এখন আপনার হয়তো এই ফোনটা কিনতে বেশি লোভ হতে পারে। কেন হবে, কারা ফোন কিনবে, সেসব সব বলবো। তবে তার আগে বলি যে এই ফোন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি স্যামসাং এর লঞ্চ ইভেন্টে গিয়ে, কিন্তু সেখানে অনেক কিছু ডিটেলস বলা হয়নি। এছাড়া ওই যে বললাম এই ফোনটা কেন হিট করতে পারে সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়নি। আজকের ভিডিওতে সেইগুলোই বলবো, টেকনিক্যাল ডিটেলস কিছু থাকবে। যারা পরবর্তীকালে স্যামসাং গ্যালাক্সি S27, S27 আলট্রা এইসব ফোন কিনবেন ভাবছেন, তাদের জন্য এই ফোনটা ভীষণই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন, সবকিছু বুঝতে পেরে যাবেন। তাহলে দেরি করে লাভ নেই, চলুন শুরু করে দিই। স্যামসাং গ্যালাক্সি Z Fold 8 বেস ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 12GB 256GB থেকে। একটা ফোল্ডিং ফোন, এত বড় ফোন, অথচ তার ওজন এখন অব্দি যত ফোল্ডিং ফোন পৃথিবীতে লঞ্চ হয়েছে তার মধ্যে সব থেকে কম, মাত্র 201 গ্রাম এটার ওজন। কে বলেছে আজকাল ইনোভেশন হয় না? স্যামসাং এই ফোনটার মধ্যে ফ্লেক্স টাইটানিয়াম টেকনোলজি ইউজ করেছে, নতুন টেকনোলজি, যার ফলে এই ডিসপ্লেটা এইরকম ফ্ল্যাট লাগছে, ক্রিজ প্রায় নেই। স্যামসাং এবার এই হিঞ্জের উপরও কাজ করেছে, হিঞ্জ কিন্তু এবার আরো মজবুত হয়ে গেছে, ফ্লেক্স হিঞ্জ। এটা একটা ফোল্ডিং ফোন, অথচ এই ফোনের ডিসপ্লের পিক ব্রাইটনেস 3000 নিটস। স্যামসাং নিজেই দাবি করছে এই ফোনটা নাকি পৃথিবীর লাইটেস্ট ফোন এবং তার সাথে সাথে ফ্ল্যাটেস্ট ফোন। আলট্রা স্লিক, আলট্রা পাওয়ারফুল আর আলট্রা ডিসপ্লে। প্রথমে শুরু করি কভার স্ক্রিন থেকে। এই ফোনের কভার ডিসপ্লে সাইজ 5.5 ইঞ্চি, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এমনকি অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংটা ভিতরের বড় ডিসপ্লেতেও রয়েছে। ছোট ফর্মের কন্টেন্ট মানে শর্টস, রিলস, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা। এবার দেখুন স্যামসাং গ্যালাক্সি Z Fold 8 আলট্রা আর Z Fold 8 এই দুটোকে যদি আমরা একদম একসাথে কাছাকাছি রাখি, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে কোথায় কোন ফোনটা একটু বেশি চওড়া, কোথায় কোন ফোনটা একটু বেশি লম্বা। তফাৎটা পাশাপাশি বুঝতে পারছেন তো? এবার এই ফোনটার এই ফর্ম ফ্যাক্টর হওয়ার ফলে যেটা সুবিধা, আমরা যেরকম একটা কন্টেন্ট দেখছিলাম ইউটিউবে, এরকম যদি আমরা এটা ঘুরিয়ে দিই তাহলে একদম ফুল স্ক্রিন দেখা যাবে। এবার এটাকেই যদি আমরা খুলে দিই, তখন ইউটিউবের এই ভিডিওটা প্রায় পুরোটা জুড়ে থাকছে। এবার আমরা একটু পিঞ্চ করে দিলে পুরো ডিসপ্লে জুড়ে। এই এক্সপিরিয়েন্সটার জন্য এই ফোনটা স্ট্যান্ড আউট করতে পারতো, কিন্তু এর জন্য করবে না। আসলে কেন এই ফোনটা বিক্রি হবে সেটা বলবো ভিডিওতে। স্ন্যাকেবল কন্টেন্ট এবং কোনো কিছু পড়ার জন্য একদম পারফেক্ট। আমার কেমন সন্দেহ হচ্ছে এই ফোনটা যদি সত্যিই সাকসেসফুল হয়, হিট করে এরকম একটা কম্প্যাক্ট ফোল্ডিং ফোন, তাহলে আমাদের নর্মাল ফোনগুলো ক্রমশ এরকম চওড়া আর বেটে হয়ে যাবে, অ্যাসপেক্ট রেশিও পাল্টে যাবে। এই যে ফোনটা খুললাম, 7.6 ইঞ্চি এই ডিসপ্লেটার সাইজ, কিন্তু অ্যাসপেক্ট রেশিও 4:3, মানে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সের জন্য বানানো হয়েছে। কন্টেন্ট নেটিভ ফর্ম ফ্যাক্টরের কথা বলেছে স্যামসাং, মানে লং ফর্ম কন্টেন্ট আর শর্ট ফর্ম কন্টেন্ট দুটোই অপটিমাইজ করেছে। আর এই দুটো ডিসপ্লেরই ব্রাইটনেস কিন্তু আপ টু 3000 নিটস। বাইরে দাঁড়িয়ে তাই ক্লিয়ার ভিউ আসছে। আর ভেতরের ডিসপ্লেটা যে বললাম না, ক্রিজ প্রায় নেই, পুরো ফ্ল্যাট টাইটানিয়াম ইউজ করা হয়েছে, তার জন্য কিন্তু এর ডিউরেবিলিটিও বেড়েছে। কিন্তু এই সব কারণে এই ফোনটা এবার হিট করবে আমি এটা ভাবছি না। হিট করার একটা স্পেশাল কারণ আছে, সেটা বলছি। এত হালকা আর পাতলা যে অপটিমাইজড গ্রিপ একটা ফিলিং আসে, এটাও কিন্তু ওই কন্টেন্ট ভিউইং এর জন্য বিশেষভাবে ডিজাইন করা। এই ফোনের ব্যাটারি আর চার্জিং কিন্তু স্যামসাং অনেক কিছু ইমপ্রুভ করেছে। গতবার তাদের ফোনে 4400 mAh ব্যাটারি ছিল, এবার ফোন ছোট হয়ে গেছে সাইজে, কিন্তু ব্যাটারি বেড়ে 4800 mAh হয়েছে। আগের বার 25 ওয়াটের ফাস্ট চার্জিং ছিল, এবার 45 ওয়াটের ফাস্ট চার্জিং এসেছে। গতবার ছিল 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, এবার 5 ওয়াট বাড়িয়ে 20 ওয়াটের করা হয়েছে। এর পিছনের কারণ স্যামসাং এবার সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করেছে, যে ব্যাটারিগুলো কম জায়গা নেয় এবং হালকা হয়। এই কারণেই তো এই ফোনটা এত হালকা আর পাতলা রাখা সম্ভব হয়েছে। এবং এর জন্য আমার আন্দাজ ভবিষ্যতে স্যামসাং এর যে S সিরিজের ফোনগুলো আসবে, S27 আলট্রা বা S28 আলট্রা, সেখানে আমরা বিশাল বড় বড় ব্যাটারি দেখতে পাবো, হয়তো 10,000 mAh ব্যাটারিও দেখতে পাবো। লঞ্চ ইভেন্টের ভিডিওতেই বলেছিলাম ব্যাক সাইডে দুটো ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের, কিন্তু তার রেজাল্ট আপনাদের আবার দেখাই। লো লাইটেও একদম ক্লিয়ার ছবি আসছে, ব্রাইট এবং স্টানিং ডিটেল তুলছে। 200 মেগাপিক্সেলের অভাব আপনি ফিল করবেন না, কিন্তু ক্যামেরাতে স্পেশালি ভিডিওর জন্য সুপার স্টেডি হরাইজন্টাল লক রাখা হয়েছে, শেক ফ্রি একদম স্টেবল ভিডিও বানানো যায়। আজকের রিলস আর শর্টস এর যুগে তো এই সবই কাজে লাগে। এবার ভাবুন আপনি একটা শর্ট ফর্ম কন্টেন্ট 4:3 অ্যাসপেক্ট রেশিওতে শুট করলেন, সেটা সরাসরি আপলোড করে দিতে পারবেন। আর সবথেকে বড় ব্যাপার যেটা, স্যামসাং এই ফোনে এবার ফুল ফ্রেম সেন্সর ইউজ করেছে। যারা ডিএসএলআর বা মিররলেস ব্যবহার করেন তারা এই ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন। দেখুন এটা একটা ফোল্ডিং ফোন, আবার ফ্ল্যাগশিপ ফোনও, তো স্যামসাং এই জায়গাটাতে ব্যালেন্স করার চেষ্টা করেছে। এই ফোল্ডিং ফোনটাতে একদম ট্রু ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা এক্সপিরিয়েন্স দিয়েছে। গোটা একটা লং ফরম্যাটের ভিডিও আপনি শুট করলেন, সেই ভিডিওতে কোনো একজনকে ট্র্যাক করা যাবে এবং ভিডিওটার অ্যাসপেক্ট রেশিও ইচ্ছে মতো চেঞ্জ করা যাবে। এই ফিচারটার নাম স্যামসাং দিয়েছে মাই ফ্যান ক্যাম। এই ফিচারটা সত্যি ইউজফুল, কাজে লাগে, আমি নিজে ইউজ করে দেখেছি। ফিচারটা মানে একদম 99% ক্ষেত্রে একদম পারফেক্টলি কাজ করে। এবার পারফরমেন্স নিয়ে একটু কথা বলি। আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা বিশেষভাবে স্যামসাং এর এই গ্যালাক্সি ফোনের জন্য কাস্টমাইজ করা। এই প্রসেসরটা কিন্তু 3 ন্যানোমিটারের, অর্থাৎ খুব গরম হবে না, পারফরমেন্স ভালো দেবে এবং মাল্টিটাস্কিং খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। তার থেকেও বড় কথা, এনপিইউ এখানে আরো বেশি আছে, যার ফলে এআই এর কাজগুলো আরো ভালোভাবে হচ্ছে। আমরা গেম প্লে করতে গিয়ে দেখেছি কোনো ল্যাগ নেই। আর মাল্টিটাস্কিং তো একটা ফোল্ডিং ফোনের আবশ্যক
আবশ্যিক ফিচার। মাল্টিটাস্কিং খুব ভালোভাবে হচ্ছে। আমরা 3টে উইন্ডো খুলে রেখে রীতিমতো অনেকক্ষণ ধরে কাজ করে দেখেছি, ফোন গরম হচ্ছে না এবং খুব স্মুথলি সবকটা উইন্ডো কাজ করছে। আর সব থেকে মজার অংশ, বেস্ট অফ গ্যালাক্সি এআই। একটু আগে বললাম মাই ফ্যান ক্যাম, এডিট করতে গিয়ে সাবজেক্টে ফোকাস করা যায়, সাবজেক্ট মুভমেন্ট থেকে অ্যাসপেক্ট রেশিও সবকিছু ইনস্ট্যান্টলি সিলেক্ট করে নেওয়া যায়। এছাড়া আছে ফটো অ্যাসিস্ট, মানে লিখে টেক্সট দিয়ে একটা ইমেজ আপনি জেনারেট করতে পারবেন। আপনার যা ইচ্ছা লিখুন, ফটো অ্যাসিস্ট ছবিটাকে এডিট করে দেবে। সব থেকে বড় কথা এখানে সুবিধা এটাই যে সবগুলো চেঞ্জ কিন্তু ট্র্যাক রাখছে। আপনি যে আউটপুট পছন্দ করবেন সেটাই বেছে নিতে পারবেন। এছাড়া আছে নাও নাগেট ফিচার, এটা আসলে স্মার্ট সাজেশন দেয় যখন আপনার যেরকম দরকার হবে। স্ক্রিনে যা কিছু আছে সেটা বুঝে নিয়ে আপনার শিডিউল ঠিক করে দেবে, ইভেন্ট অ্যাড করে দেবে, পাশাপাশি প্লেস লুক আপ করে দেবে। এছাড়া নাও ব্রিফ যেটা ছিল সেটা কিন্তু এবার আরো ইন্টেলিজেন্ট হয়ে উঠেছে। নাও ব্রিফ ইয়োর ডে সিম্পলিফাইড, কনটেক্সট অ্যাওয়ারনেস যে ইনসাইটস আছে আর নেক্সট অ্যাকশন সাজেস্ট করার যে ব্যাপারটা আছে, দুটো কিন্তু একই ট্যাপে হয়ে যাচ্ছে। আর এগুলো হচ্ছে কারণ স্যামসাং এবার সফটওয়্যার কিন্তু অপটিমাইজড করেছে। One UI 9.0 এখানে আছে আউট অফ দ্য বক্স। এই লার্জ স্ক্রিনের জন্যই এই One UI 9 কিন্তু স্পেশালি অপটিমাইজ করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে সবকটা নেটিভ অ্যাপের মধ্যেই এআই ফিচার্স আছে। এই গ্যালাক্সি ফাউন্ডেশন বেশ মজবুত এবার, এবং One UI মানেই একটা স্পেশাল ব্যাপার তো থাকবেই। স্যামসাং এখানে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 7 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলেছে। এবার অনেকের মনেই ভয় থাকে যে এই এত দামি ফোন, তার উপর আবার সেই ফোনটা ফোল্ডিং ফোন, কিছু হলে কি হবে। আমি বলবো স্যামসাং কেয়ার প্লাস নিয়ে নিন। 100% স্যামসাং এর জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যাবে। স্যামসাং এর অথরাইজড সার্ভিস সেন্টার তো সব জায়গাতেই আছে। মনের শান্তি আর সিমলেস এক্সপিরিয়েন্স। এবার দেখুন, আমি গোটা ভিডিওতে যে বললাম এই ফোনটা প্রচুর বিক্রি হবে, তার একটা বিশেষ কারণ আছে। তার কারণটা কি? সাধারণত আমরা যখন একটা ফোন ব্যবহার করি, সেই ফোনটা আমাদের নিজের পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে। আমরা চাই আমাদের ফোনটা সবার নজর কেড়ে নিক, আমাদের ফোনটা আলাদা রকম হোক, এমন একটা ফোন যেটা অন্য সবাই ইউজ করছে না। হ্যাঁ, আমরা ফ্ল্যাগশিপ ফোন কিনি কারণ ওটা বেস্ট হয়, এক্সপিরিয়েন্স সব থেকে ভালো পাওয়া যায়। কিন্তু তার সাথে সাথে আমাদের এই সাইকোলজিটাও কাজ করে যে আমি একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করছি, মেন্টাল একটা আলাদা পিস, আলাদা স্যাটিসফ্যাকশন। তো স্যামসাং এর এই ফোনটা যখনই কেউ ইউজ করবে তখন আশেপাশের লোক আপনার দিকে ঘুরে দেখবেই, কারণ এইরকম কম্প্যাক্ট ফোন, এরকম একটু অন্যরকম কালার, অন্যরকম ফর্ম ফ্যাক্টর, অন্যরকম ইনোভেশন অন্যান্য স্মার্টফোন যারা ইউজ করেন তাদের হাতে তো দেখা যায় না। তাই এই ফোনটা কিনে অনেকেই চাইবেন ভিড়ের মধ্যে থেকে স্ট্যান্ড আউট করতে। বেস্ট এক্সপিরিয়েন্স তো পাওয়া যাবেই, ফ্ল্যাগশিপ লেভেলের সবকিছু পাওয়া যাবে, তার সাথে সাথে পাওয়া যাবে মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমার কাছে এমন একটা ইউনিক ফোন আছে যে ফোনটা আমার হাতে দেখে লোকে এক ঝলকেই চিনে ফেলবে। এই ফোনটা সেরকম বহু লোকের হাতে দেখা যাবে যারা নিজেদের ফোনটাকে অন্য সবার থেকে একটু আলাদা দেখতে চান, যারা সত্যিকারের স্টাইলিশ কিছু ফোন ব্যবহার করতে চান, এবং সেই ফোনটাকে একই সাথে ক্লাসি ফোনও হতে হবে। তাহলে স্টাইল আর ক্লাস দুটো একসাথে ম্যাচ করছে এই ফোনে এসে। এবার প্রশ্ন আসবে যে এই ফোনটার দাম কত? দেখুন, এই ফোনটা এখন প্রি অর্ডারে আপনি মাসে 5,000 টাকা দিয়েই বুক করতে পারবেন। আপনি যদি এই ফোনটা স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আলট্রা 2 এর সাথে বান্ডিল অফারে নেন তাহলে 9,500 টাকা অফ, আর যদি ওয়াচ 9 এর সাথে নেন তাহলে 6,500 টাকা অফ পাবেন। তো ব্যাস, আজকে তো আমার আর কিছু বলার নেই। আপনার কিছু বলার থাকলে কমেন্টে লিখে জানাবেন, আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।